আমরা নারায়ণ দিয়ে হইলে তো কি রিবা সেরা বড় আমরা তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না, মসজিদের মিটিংও লাগে না। হেবারায় বাজারও কইছে হুজুর যাইতে কুতুর ব্যাগ আমরা বাইত লইয়া যায়, হুজুরও কইছে আমি কি আপনার চাহননি, এই কথা কইছে করে ইমামতি হাফ প্যান। হুজুরের কথাটা কি অন্যায় হয়েছে না ন্যায্য কথা কইছে? আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে? আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন, আপনি তাল গাছ হইতেন পারেন, আপনি বুইয়ে হইতেন পারেন, আপনি চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দোকানদার শহীদার জামনদের তাওন, আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা বলেন? ইমাম মস্করা আমাদের দেশে এই কারবার করে নাকি করে না? সভাপতি ইমাম রেদিয়া বাজার করায়, সভাপতি বাজার করে নিজে চা স্টলে বইয়া ইমাম রেদিয়া ব্যাগ ফাড়ায়, এরপরে ইমাম সাহেব মসজিদ ঢুকা সেরা যে জঘন্য কারবার করে আমরা দেশের তারা গিয়া সেরা কমিটির সভাপতি এবারায় নতুন সভাপতি হয়েছে, এবারে সব সাইয়া টাইয়া রাহে হুজুর বালু 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 তো হুজুরে বালু মসজিদ বালু হুজুর বিচারো কি তা তুমি না সভাপতি, তোমার না হগলে মিলাইয়া মসজিদের কর্মচারী বানাইছে, ঝাড়ু দিয়ে নালাইবা, ঠিক কিনা কও? তোমার কত বড় কলজা, তুমি হুজুরে বিচারো বালু দেখিয়া, তুমি ঝাড়ু দিলে কি ফুটছে যাইবা কেন? তুমি ঘর কার কথা কয় না, ঘর কার? আমরা আল্লাহর কি বান্দা, তা আল্লাহর বান্দা সভাপতি হইলে কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি? অসভ্যের মেলাত পড়ছে বাংলাদেশ, অসভ্যের মেলাত পড়ছে। মুয়াজ্জিন দমকের উপরে রাখে, ইমাম সাহেব কথায় কথায় দমক দেয়, হুমকি দেয়, আসেনি এই কারবার? কথা করে আসেনি এই কারবার? এখন তৎকালীন জমানা কাফেরারা কিন্তু আল্লাহ মানত, আল্লাহ তারা মানত, কিন্তু সমস্যা কোন জায়গায়? তাইলে যদি নবী কয় আল্লাহ মানো আর কাফেরারা আগে থেকে আল্লাহ মানে, তো ঝামেলাটা কোনো ঝামেলাটা হইল এক জায়গা, ঝামেলাটা হইল তারা আল্লাহ মানত কিন্তু শুধু এক আল্লাহ মানত না, তারা মনে করতো যে আল্লাহ তো একজন আছে, আল্লাহ কি আর সব করে পারবো? যেই আল্লাহ মেঘ দিব এই আল্লাহ এবার রোদ দিব কেমনে? যেই আল্লাহ খিদা দিব এই আল্লাহ এবার খানা দিব কেমনে? যেই আল্লাহ ফিরে ফিরি লাগাইবো এই আল্লাহ এবার লেহাফড়া করাইবো কেমনে? এর লাগিয়া তারা আল্লাহর লগে আরো 360 জন আল্লাহ বানাই লইছে। রোদের লেগে একজন, মেঘের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিরাফিরির লেগে একজন, সুটা সেটার লেগে একজন, ফোলাফানের লেগে একজন, মাইয়াফানের লেগে একজন, মিলাইতে মিলাইতে তারা দেখছে 360 আল্লাহর কমে তার আর হয় না। আর আস্তে কন্যা হুজুবিল্লাহ, আপনি কি নতুন ওয়াজ শুনুন না? এই এলাকার মানুষ যেই ওয়াজ শুনছে অনেক হুজুরে এত ওয়াজ করছেও না, তো কখনো নাউজুবিল্লাহ ইয়ে জাতা দিয়ে লইয়া করবেন নাউজুবিল্লাহ কইয়া, জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা এবার দেখেন এই যুগে 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 এই কারবারটা হইছে। এই যে মুসা নবীরে যারা আল্লাহ মানছে তারা একদিন কইয়া বইছে আমরা মুসা নবীরে তো আল্লাহ মানিয়ে, তবে উজায়ের উনি হলো ইবনুল্লাহ, তিনি আল্লাহর ফুতে। নাউজুবিল্লাহ কইতেন না? বাপ মারা গেলে যেমন ফুতে অংশ পায়, আল্লাহ যখন থাকতো না উজায়ের অংশ পাইব, আল্লাহটা নাউজুবিল্লাহ করা যাবে। ইহুদিরা আল্লাহ মানছে কয়জন? না কথা করা কয়জন? দুইজন, দুইজন। ইহুদিরা আল্লাহ মানছে দুইজন, খ্রিস্টানরা কয় আও আল্লাহ দুইজন যে তোমরা কও বাড়ছে বাড়ছে। কয় কেমনে বাড়ছে? কয় আল্লাহ বিয়া করার কারণে, কারে বিয়া করছে? কয় মরিয়ম রে। কয় আল্লাহ মরিয়ম রে বিয়া করছে, অহন মরিয়ম হইয়া গেছে আল্লাহর স্ত্রী, আর সেই স্ত্রীর গড় ফুত হইছে ঈসা। এই হিসাবে আল্লাহ বউয়ে ফুতে মিল্লা আল্লাহ হইছে 3 জন। ইহুদিরা কয় কয়জন? ইহুদিরা কয় কয়জন? মন দিয়া শুনেন, আরে গরমে দৌড়ালাইছে তারারে। ইহুদিরা কয় 2 জন। ইহুদিরা কয় কয়জন? খ্রিস্টানেরা কয় এই আল্লাহ মরিয়ম ঈসা মিলে হয়েছে কয়জন? তা ইহুদিরা কয় 3 জন। আর আরবের তৎকালীন যারা নবীর জমানায় কাফের ছিল তারা কইতো আল্লাহ হইল 360 জন। আর আমরা দেশের যে হিন্দু
তারা কয় যে তোমরা এত কমান নাই কেমনে মিল করতে আসো বুঝি না কিছু। তারা দেখছে যে রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, মেঘের লেগে একজন, দানার লেগে একজন, আলুর লেগে একজন, গমের লেগে একজন, দান আবার কয় জাতের মিলাইয়া তারা দেখছে 33 কোটির কমে হয় না। আর লেগে হিন্দুদের দেবতা হইলো কয় কোটি, কথা না কয় কোটি? তো ইহুদি 2 জন, খ্রিস্টানেরা 3 জন, হিন্দুরা 33 কোটি, আরবের তারা 360 জন, আর আমরা বলি আল্লাহ একজন। ঠিক কিনা বলো? আমরা আল্লাহ কয়জন? এটা কি অন্তরের কথা না মুহের কথা? যদি মিশা কথা কইয়েন না, এটা আমরা অন্তরের কথা না। আমরা মুহে কইছি এক আল্লাহ, এখন সবাই জিজ্ঞেস দিয়ে কইছেন না আল্লাহ একজন। তো এক আল্লাহ কইলে তারপরে মাজারও গিয়া সাজদা দেয় কারা? কেউ সাজদা দেয় কারা? কারা দেয়? আমরাই তো নাকি? এই আমরার ভিতরে কেউ না কেউ গিয়া সাজদা দেয়, মাজার দেয়নিও। ল্যাংডা বেড়ারে দেখলে এটা লইয়া পাগল হয় কারা? আমরাই তো। আমরে তো ল্যাংডা, উপরেও কিচ্ছু নাই, নিচেও কিচ্ছু নাই। এই ল্যাংডা বেড়া যখন রাস্তা দিয়ে আনে, তারে রিক্সার তুলনের লেগে রিক্সাওয়ালায় কত ফেরেশা। তে যদি রিক্সা তুলে ল্যাংডা, রিক্সাওয়ালায় মনে করে আমার কপালটা বালা, আমার রিক্সাটা ধন্য। আসেনি এই চিন্তা? কত মানুষে বন হাদে, তে কেউ এর বন খায় না, তার বন খাইছে পরে তে চিল্লান দিয়ে বেড়াই চিনছ না, চিনছে আমারে ল্যাংডায়। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার চিন্তা করে দেখেন আমরা কোন জায়গাতে আছি, আমরা কোন জায়গা। সারা বাংলাদেশে সবসময় বলেছি যে ল্যাংডা, জোটটা, মোটটা, পাগল, ছাগল, এই দিকে লইয়া একদল মানুষ দেখবেন পাগল হয়, হয়নিও? আমি কইছি যে জোটটা, ল্যাংডা তে আসল পাগল না, আসল পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। কারণ তো ল্যাংডা তো লুঙ্গিটা পিঞ্জন লাগবো বুঝে না, আপনি তারা লইয়া না করে ফাগল হয়েছেন কিনতেন, কে রে তারা লইয়া ফাগল হয়েছেন। এবার গেল এই পরিপ্রেক্ষিতে তারা যখন চাইল, তখন আল্লাহ কোরআনুল কারীমের এই সূরা নাজিল করে দিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এর ভিতরে কি কইছে জানার দরকার আছে নাকি নাই? আমরা কম সময়ের ভিতরে, আমি বুঝি গরম লাগলে কিরকম লাগে, আমারও গরম লাগে, শুধু আমি যে বুঝি না তা না, আমি কম সময় শেষ করে দেব। আমরা যারা আসছি কেউ উঠবো না ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তাহলে কুল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, এই তিনি, এই যিনি আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়া সব কিছুর মতো হয়, ফিরের মতো ফির হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, হুজুরের মতো হুজুর হয়, ফিরের মতো ফির হয়, প্রিন্সিপালের মতো প্রিন্সিপাল হয়, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হয়। কিন্তু আমার আল্লাহর কি মতো হয়? কথা কোন আল্লাহর মতো হয়? আল্লাহর মতো হয় না। এই আল্লাহ এক এবং অদ্বিতীয়। এবার আসেন এই সূরা ইখলাসের ফজিলত আমরা সংক্ষিপ্ত আকারে, লম্বা কথা, এত লম্বা কথা আমরা সহ্য করতে পারতেন না গরমের ভিতরে, আমরা কম সময়ের ভিতরে শেষ করে দিতেছি। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই সূরা ইখলাস এটার অনেকগুলো ফজিলত আল্লাহ নবী জানিয়ে দিলেন। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত যে এই সূরা ইখলাস, এই ইখলাসটার এত দাম, এটা হয় কয় সুলুসুল কোরআন। এই এটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলো সুবহানাল্লাহ। কেউ যদি একবার ইখলাস পড়ে, সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, সাথে সাথে তার আমল নামায় কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব আমল নামায় দেওয়া হয়। হাদিস শরীফে আসছে কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আবার খেয়াল করে শুনেন, কেউ যদি দিনে যে কোনো সময় 3 বার যদি সূরা ইখলাস পড়ে,
3 বার যদি ইখলাস পড়ে তাইলে 1 খতম কোরআনের সমান হয়ে যায়। আর কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভেতরে তার জন্য একটা বালাখানা বানাই দেয়। জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা আল্লাহ বানাই দেয়। শুধু 10 বার যদি 20 বার পরে 2টা, 30 বার পরে 3টা। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামত, কি নিয়ামত। আচ্ছা, 10 বার সূরা ইখলাস পড়ুন, এটা কি আমরা লেখা কঠিন? কথা কোন কঠিন? কয় মিনিটের বিষয়। 10 বার সূরা ইখলাস পড়ুন। কত সায়েস টলো বইয়া বইয়া আমরা আড্ডা মারি, কত রাস্তার মধ্যে বইয়া বইয়া আড্ডা মারি, কত আমরা দান দাইতে আছি একলা একলা। তো দান দাইতে আছেন সূরা ইখলাস পড়তে থাকেন, আপনি বইয়া মাটির চাক্কা ভাঙতে আছেন সূরা ইখলাস পড়েন, জাল খাওয়াইয়া মাছ ধরতে আছেন সূরা ইখলাস পড়েন। অনেক সহজ। এই যারা পড়ছে তারা কি ফায়দা পাইছে 2টা ঘটনা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, খুব খেয়াল করে শুনেন, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে প্রথমে গেছে তিনি কুবা শহরে। কোন শহরে? কুবা শহরে। কুবা শহরে গিয়ে একটা মসজিদ বানাইছে। মসজিদ বানাইয়া তিনি কুবার একজন ইমাম বানাই দিয়া মসজিদের, উনি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় সেটা মসজিদে নববী বানাইছে। কুবার থেকে যখন মদিনায় আইয়া পড়ছে, কুবার জায়গাটার ইমাম বানাই দিয়েছে। খেয়াল করেন কইলাম, এবার সব নামাজের ভিতরে হোনাইয়া যেটির ভিতরে সূরা পড়ন লাগে, এটির ভিতরে আবার সব দির ভিতরে পয়লা সূরা ফাতিহা পড়া লয়, পয়লা সেটা সূরা ইখলাস পড়ে, এটার লোক আরেকটা সূরা পড়ে। মনে করেন এশার নামাজ পড়া শুরু করছে, খেয়াল করেন, তার কথাই শেষ হয় না রে, এত কি কথা জন্মা রয়েছে আপনারা। একবারায় ওই যে ইমাম সাহেব হুজুরে পয়লা করে কিতা প্রথম আল্লাহু আকবার। খেয়াল করেন, এশার নামাজ কয় রাকাত? কথা হয় না, কয় রাকাত? আমার দিকে খেয়াল কর, গভীর মনোযোগ। এবারে কেমনে নামাজ পড়ে শুনেন। আল্লাহু আকবার কইয়া সেটা পয়লা আলহামদুলিল্লাহ পড়ছে, ফইরা সেরা পড়ছে কুল আল্লাহ, এরপরে পড়ছে আলাম তারা, এরপরে গেছে রুকুতে, সাজদাত গিয়ে উঠতে আবার উঠছে, উঠতে সেরা আবার পড়ছে সূরা ফাতিহা, ফইরা সেরা আবার পড়ে সূরা ইখলাস, এরপরে পড়ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এমনি খালি এখনো 2 রাকাত শেষ হয়েছে তো হনাইয়া। আচ্ছা গেছে এইটা মাগরিবের টাইমে আবার 2 রাকাত, এবারে আল্লাহু আকবার কইয়া সেটা কিতারি। এবারে ইমাম সাহেবকে আর কোনো সূরা মুড়া পারে না। এবারে যে কুল আল্লাহর এমনি বরকল লোকারবারটা কিতা, এটা নবীজিরে জানান দরকার আছে। নবীজিরে জানানোর আগে সকলে মিললে আপনি ইমাম সাহেবরা ধরছে, এই ইমাম সাহেব জোর কয় কি থাকো, আপনি আর কোনো সূরা পারেন না? কয় পারতাম না। গেলে কোরআন শরীফে যত আয়াত নাজিল হইছে সব এত আমার মুখস্থ। কয় সব মুখস্থ হইলে আপনি খালি কুলফাল্লা শুরু করছেন করতেন আপনি হন? কুলফাল্লা স্যার আপনার সূরা ফাল্লা বিষয়টা। এখন ইমাম সাহেব কি তা কয়? ইমাম সাহেব কয় যে ভাই আমি এমনি নামাজ পড়াম, ভাল লাগলে পড়ো, না হইলে ইমাম রে বাদ দিয়া লাও। সুবহানাল্লাহ না কেন? কত বড় কনফিডেন্স, কত বড় বিশ্বাস, কত বড় ভালোবাসা। আমি এমনি পড়াম, তোমরা ভাল লাগলে রাখো, না হলে বাদ দিয়া লাও। এখন ইমাম নিয়োগ দিছে কি তারা না নবীজি? নবীজির ইমামের ব্যাপারে কথা বলার মতো সাহস তারার আসেনি। নবীজি ইমামতি দিছে, কথা মনে আসেনি? এই ইমাম বানাইছে কারারে? নবীজি বানাইছে। হ্যাঁ বেড়ায় কয়, ও আমি এমনি কুলফল্লা সুরা মিলাইয়া পড়াম, তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহো, আর নইলে বিদায় করে দাও। এই ক্ষমতা নাই যে নবীর ইমাম রে তারা বাদ দিয়া লাইব। সুবহানাল্লাহ। কথায় কথা ইমাম বাদ দিয়া লাইবা, কথায় কথায় হুমকি দিবা, ধমকি দিবা। সাবধান, ইমান লইয়া কবরও যাইতে পারতা না, ইমান লইয়া কবরে যাইতে পারবা না, সাবধান করে দিলাম। আমরা তো আসি নেই ধমকাধমকি। আল্লাহর নবী মদিনার ভিতরে আছেন, সব কোবার মুসলমান মিলে গেলেন নবীজির দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কো আলাইকুম আসসালাম। কি ব্যাপার? কবার সব মানুষ দেখে এসে পড়ছে। ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, ইমামের ব্যাপারে অভিযোগ আছে। সুবহানাল্লাহ। ইমামের ব্যাপারে অভিযোগ আছে। কয় কোন ইমাম? আপনি একবার ইমাম বানাই দিয়েছেন, এবার কুলফাল্লার এমন ফাওয়া পাইছে, কোন রাকাত বাদ দেয় না, খালি কুলফাল্লাহ কুলফাল্লাহ।
হুজুররা দাওয়াত দিয়া নিছে খাওয়াইতো, ফুদ বিদেশ যাইব, খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে ভাতের লগে কচু, কচু বাজি, কচুর মুখ, কচুর শাক, আলুর লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে, মাছ রাঁধছে কচু দিয়া, খাট্টা রাঁধছে কচুর ডাবুয়া দিয়া। হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া? কয় আমরার ফুতে সিঙ্গাপুর গেল। কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর ফুট সিঙ্গাপুর, তোর বহুত ইন্ডিয়াও যাইতো করতো না তোর উদা কচু আর কচু কারবারটা কি? তো হুজুর দাওয়াত দিয়া কচু কচু দেওয়া সেটা গাড়ি হাতারা গিয়া ক্ষতি রাখাতে কুলফল্লা পড়লে এবার রাগ হইয়া তারা রাগ হইয়া রইছে। নবীজির কাছে বিচার কথা মনে আসেনিও, ওই আবার আরেক ফাই চাই মনে আসেনি কথা, ডাক দেওয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার ইমাম সাহেব এবারে তো খালি সূরা কুলফল্লা কুলফল্লা পড়ে। কয় ঘটনা কি? কয় ইয়া রাসূলুল্লাহ সত্য। কয় বেটারে খবর দাও, ইমাম সাহেবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে। ইমাম সাহেব উঠটা দিছে দৌড় আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নবী গো আপনি বিলে আমার খবর দিছিলেন? কয় হ খবর দিছিলাম তো। কয় তুমি বিলে 3 রাকাত নামাজ তো হোনাইয়া সূরা পড়ন যায়, আর 2 রাকাত না সূরা পড়ন লাগে হোনাইয়া নাকি সুফে সুফে সুফে? কি কথা বুঝেন নাই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত প্রকাশ্যে, আর 2 ওয়াক্ত ফজর, মাগরিব, এশা। 3টার ভিতরে গোপনে না জুড়ে জুড়ে? আসর, জুহর জুড়ে জুড়ে না আস্তে আস্তে? নবীজি গো তুমি বিলে 3 রাকাত নামাজও আর 3 ওয়াক্ত নামাজও যেহেন যেন হয় রহমাইয়া সূরা পড়ন যায়, তুমি বিলে খালি কুলফাল্লা কুলফাল্লা পড়ো? কয় জি ইয়া রাসূলুল্লাহ পড়ি দেও। কত তুমি এত কুলফাল্লা পড়ো গেরে? আবার সাহাবা কান্দা দিছে, সুবহানাল্লাহ কোন না? সাহাবা কান্দা দিছে, গাল বাই বাই পানি পড়ে। সাহাবা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে বাধা দিয়েন না। সুবহানাল্লাহ, আপনি আমারে না কইরেন না, আপনি জানতে চান আমি কেন সূরা ইখলাস বারবার পড়ি? এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে। আমার আল্লাহর কথাটি যখন আমি পড়ি আমার এত মজা লাগে, কোন সূরাত আমি আর এত মজা পাই না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় তোমার কথাটা আল্লাহ ও ফেরেশতা দিয়ে আমারে জানাইছে, তুমি যেমনে সূরা ইখলাসরে পছন্দ করো তোমার আল্লাহও তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে।